এম শ্বেতা আর আমার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পালক পনিরের রেসিপি। পালক পনির আমাদের সকলের বাড়িতেই হয়, কিন্তু ধাবা বা হোটেলের মতো যে টেস্ট সেটা আমাদের বাড়ির রেসিপিতে আসে না। তো আজকে আমি চেষ্টা করেছি যাতে সেই হোটেলের স্টাইলে পালক পনিরটা ঘরেই আপনারা বানাতে পারেন। তো চলুন দেখে নিন রেসিপিটা বানাতে কি কি লাগছে। পালং শাক বাটা, পনির, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কুচনো পালং শাক, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, ঘি, বাটার, ফ্রেশ ক্রিম, কসুরি মেথি, গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা, সামান্য হিং, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা কুচি, সামান্য চিনি ও নুন। প্রথমে আমরা একটা কড়াই নিয়ে নিয়েছি। আর তাতে দিয়ে দেব 2 চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে হাফ চামচ আর গোটা গরম মশলা। তার সাথে দেব 2টো তেজপাতা। এবার এগুলোকে একটু ফ্রাই করে নেব। গোটা মশলাগুলো ফ্রাই হয়ে গেছে, এবার এর মধ্যে আমরা দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ ইউজ করেছি। এবার এটাকে ভালো করে ফ্রাই করে নেব। পেঁয়াজ ফ্রাই হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিতে পারেন, যে যতটা ঝাল খাবেন সেই হিসেবে। এবার এটাকেও একটু ফ্রাই করে নেব। বাটা মশলাগুলো ফ্রাই হয়ে গেছে, এবার আমরা দিয়ে দেব টমেটো কুচনো। এখানে আমি 2টো টমেটো ইউজ করেছি। এবার এটাকে ভালো করে ফ্রাই করে নেব যতক্ষণ না টমেটো নরম হয়ে যাচ্ছে আর টমেটোর যে কাঁচা স্মেল সেটা চলে যাচ্ছে। টমেটো নরম হয়ে গেছে আর যে কাঁচা স্মেল সেটাও টমেটোর থেকে চলে গেছে। এবার আমরা দিয়ে দেব শুকনো লঙ্কা গুঁড়ো 1 চামচের মতো, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য হিং আর সামান্য ধনে গুঁড়ো। এখানে আমি ধনেটাকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে দিয়েছি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আলাদা করে জল দেওয়ার দরকার নেই, কারণ টমেটো থেকে একটা জল বেরোয়, তাতেই মশলাটা কষা হয়ে যাবে। মশলা ভালো করে ফ্রাই হয়ে গেছে আর দেখুন ঘিও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি যে পালং শাকটা কুচিয়ে রেখেছি, সেই পালং শাক কুচি। এটা ছোট বাটির 1 বাটি পরিমাণ আছে। এটা পারলে যতটা পারবেন কুচিয়ে রাখবেন। এটা আপনারা স্কিপও করতে পারেন, কিন্তু এটা দিলে টেস্টটা আরো বেশি ভালো হয়। শাকটা দিয়ে শাকটা একটু ভালো করে ফ্রাই করে নেব মশলার সাথে।
শাকটা মশলার সঙ্গে ভালো করে ফ্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ফ্রেশ ক্রিম। এটা এই পালং পনিরটাকে একটা রিচ লুক দেবে আর তার সঙ্গে একটা ক্রিমি টেক্সচার দেবে। এখানে 3 চামচের মতো ফ্রেশ ক্রিম আমি ইউজ করেছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। ক্রিম দিয়ে সামান্য নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেব পালং শাক বাটা। এখানে আমি 1.5 আটির মতো পালং শাক ব্যবহার করেছি। আর পালং শাকটা বাটার আগে আমি গরম জলে ভালো করে ধুয়ে বেটে নিয়েছি। এবার এটাকে ভালো করে কুক করব। পালং শাকটা অর্ধেক কুক হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কসুরি মেথি, যেটা আমি ড্রাই রোস্ট করে রেখেছি, পরিমাণ মতো নুন, আর নুন আর টকটাকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি। শাকটা 75% কুক হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব পনির। এখানে আমি 300 গ্রাম পনির ইউজ করেছি আর পনিরটাকে এরকম কিউব করে কেটে নিয়েছি। পনির দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে এবার এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের মতো কুক করব। 10 মিনিট হয়ে গেছে, তো চলুন দেখে নেওয়া যাক পালক পনিরটা কতটা রেডি হলো। পালক পনির অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব জায়ফল। এটা আমি গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমাদের পালং পনির রেডি হয়ে গেছে, তো চলুন করে নেওয়া যাক এর প্লেটিং। আমি গার্নিশিং এর জন্য ওপর থেকে দিয়ে দেব একটু ফ্রেশ ক্রিম, তার সাথে দেব বাটার, আর সামান্য কুচনো আদা, দেখলেন তাহলে কিভাবে অতি সহজে কিছু সামান্য উপকরণ দিয়ে বাড়িতে রেস্টুরেন্টের মতো পালক পনির বানানো যায়। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে আর বাড়িতে ট্রাই করলে আমাকে অবশ্যই জানাবেন। আর খুব শীঘ্রই দেখা হচ্ছে আরো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।